কারা ভালোবাসো বলো এরকম বিলেতি আমড়ার চাটনি। ছোটোবেলায় খুব খেয়েছি, মা তখন করে দিত। আর এই আমড়াটা অনেক দিন পর খেলাম, অনেক দিন পর মানে বেশ কয়েক বছর পর, মানে অনেক বছর পর, 10-12 বছর পর বলতে পারো। সেদিনকে বাগবাজারে গেছিলাম আমি আর দাদা, তো সেখানে দেখছিলাম বিলেতি আমড়া। তখন দাদাকে বললাম আমাদের বাজারে পাওয়া যায় না, বলে হ্যাঁ পাওয়া যায়, তাহলে নিয়ে এসো। তো গেল সানডেতে নিয়ে এসেছিলো। তো ভাবছিলাম আবার কাঁচাই খাই, তারপরে দেখলাম না, আমি কাটতে কাটতে অবশ্য কয়েকটা কাঁচা খেয়ে নিয়েছি। তোমরা করো আমার মতো, কাটতে কাটতে যেগুলো আর কি খাওয়ার মতো হয় জিনিস, সে সমস্তগুলো। তো যাই হোক, আমি 2-4টে মুখে দিয়ে দিয়েছি। ছেলেকে বললাম একটু খেয়ে দেখ, তুই তো ভুলেই গেছিস। ও খুব ছোটোবেলা তখন ছিল, তো তখন খেয়েছিল হয়তো, যাই না, আমার তো মনে নেই। তো বললাম একটুখানি টেস্ট করে দেখ, কাঁচাটা ভীষণ মিষ্টি। বললো না খাবো না, চলো চাটনিতেই খাবি। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আমড়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেবো খুব সামান্য হলুদ। হলুদ বেশি দেবো না, তোমরা যদি মনে করো বেশি দেবে দিতে পারো, তবে আমি পছন্দ করি না খুব একটা বেশি চাটনি ফাটনিতে হলুদ ফলুদ দিতে। হ্যাঁ, তো আমি একটু কমই দেবো। দেখো এই জাস্ট 1 চিমটি। সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেব, আর চিনিটাকে একটু বেশি দিতেই হবে যেহেতু চাটনি, তাই না? তো দেখতে থাকো তোমরা। শীতকালে আমাদের যখন বাড়িতে গাছ ছিল, একটা টাইমে ইচ্ছা করতো না খেতে, কিন্তু যখন খেতাম তখন কী করতাম, শীতকালে বেশ একটু মাখা মাখা করে নিতাম, সর্ষে টর্ষে বেটে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, চিনি লবণ টবণ দিয়ে। আবার এক এক সময় কাঁচাই লবণ দিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি। আমি না এরকম কিন্তু মানে কাঁচা সবজিও খেয়েছি। সবজি বলতে কি বলছি, যেমন ধরো বরবটি, তারপরে গাজর, আমাদের যে নর্মালি যে গাজরটা আমরা দেখতে পাই অরেঞ্জ কালারে, সেটা তো খেয়েছি। আর আরেকটা আমার বাবা নিয়ে আসতো, বিটের মতো দেখতে গাজরগুলো হয়, কালচে কালচে। বাবা নিয়ে আসতো, তো মানে সে একদম পাইকারি দরে এরকমভাবে নিয়ে আসতো, এক ব্যাগ। আর মা যেত রেডি, কেন এত নিয়ে এসছো, সব পচে যাবে। যাই হোক, বাবাও খেত, আমিও খেতাম, আমার দিদি আর ভাই অত ওই সমস্ত খেত না কাঁচা কাঁচা, তবে আমি আর বাবা খেতাম। তারপরে তোমার কড়াইশুঁটি নিয়ে চলে এলো 1 ব্যাগ। হ্যাঁ, শীতকালে ছাদে নিয়ে চলে গেলাম, বা এমনি হয়তো যেখানে ঘরে বা সিঁড়িতেই হয়তো বসে পড়লাম, হ্যাঁ, চাদরের মধ্যে বেশ খানিকটা নিয়ে, আমি জানি প্রচুর এনেছে। তো সেই আর কি। দেখো এবার জল দিয়ে দিচ্ছি, ভালো লাগতো। তারপরে কচি কচি বরবটিগুলো বেশ ভালো লাগতো খেতে। তা আমি কিন্তু খেয়েছি। তোমরা কি কেউ খেয়েছো আমার মতো এরকম কাঁচা কাঁচা? অনেকেই খায়, অনেকে দেখি এখন মানে ইউটিউবে অনেকে দেখতে পাই, জানি না তারা সত্যি খায় কি না, বা হয়তো কোনো কিছু রোজগারের জন্য হয়তো লোককে দেখাচ্ছে, দেখি হয়তো রোজগারের জন্য হয়তো কিছু ওরকম অনেকে খায়। আবার অনেকে সত্যি সত্যি খায়ও, আমি দেখেছি লাউ খাচ্ছে, যেটা আমি পারবো না, সম্ভব না। তারপরে যেগুলো খাওয়া যায় সেইগুলো খেয়েছি। হ্যাঁ, লাউ, তারপরে বাঁধাকপি, অনেকে দেখেছি কুমড়ো কামড়ে কামড়ে খেতে, ভাই কী করে খায় আমি জানি না।
তো যাই হোক খেয়েছে। তোমরা হয়তো বলবে আপনিও তো খেয়েছেন এই গাজর বরবটি, হ্যাঁ, তারপরে কড়াইশুঁটি, এগুলো তো সবাই খায়, ছুলতে ছুলতেই খাওয়া হয়ে যায়। খাও না তোমরা বলো আমার মতো? খাও তো, কড়াইশুঁটি ফুটি এগুলো ছুলতে ছুলতেই খাওয়া হয়ে যায়, তাই না? তো যাই হোক আমি কিন্তু খুব খেয়েছি, এখনও খাই। মানে বরবটি এই সরি ওটা কী বলে কড়াইশুঁটি দাদা আনলেই বাছতে বাছতে বেছে রেখে দিই, তারপর আমি স্টোর করে রেখে দিই। যেমন এখনও আমার রয়েছে 2টো কন্টেনারে একটা করে রেখে দিয়েছি ডিপে। পুজোর 2 মাস পর্যন্ত, আমার পুজোর পরেও 2 মাস আমার চলে যাবে যা আছে এখন কড়াইশুঁটি। তো আমি এগুলো না ফ্রোজেনটা কিনি না, যতক্ষণ পারছি শরীরে দিচ্ছে করে নিই, তো আমি করে নিই। তো চলো জল দিয়ে দিয়েছি দেখো, এবার একটু লবণ দেব আর দেবো চিনি। চিনিটা একটু পরে দেবো, একটু আমড়াটা সেদ্ধ হয়ে যাক তারপরে চিনিটা দেবো। দেখো লবণটা দিচ্ছি, অল্পই দিলাম। আগে একবার দিলাম নাকি কি আমি ভুলে গেছি, যা দেখতে হবে। যদি একবার বেশি হয়ে যায় তাহলে তো গেল, দাঁড়াও একটু দেখে নিই। না, ভয় পাচ্ছিলাম, ওটা আমি গাঠি কচুর তরকারিতে দিয়েছি 2বার, একটু কম হয়েছিল প্রথমে। যাই হোক, তো এটা ঠিক আছে, আর সামান্য একটুখানি দিই, কম হয়েছে। আর দেবো তোমার চিনিটা বললাম দেবো তখন, যে একটু আমড়াটা ঢাকা দিয়ে রান্না করে নিই, সেদ্ধ হয়ে যায় তারপরে দেবো, ঠিক আছে? চলো, আর তোমাদের তো দেখাবোই যখন দিচ্ছি দেবো। চিনিটা তো একটু বেশি দিতে হবে, কিছু করার নেই। একটু ঢাকা দিয়ে দিলাম দেখো। তো আমি একটুখানি পাখা নিচে যাই, প্রচণ্ড গরম।